বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল করিম, আম্মা বাদ। মুহতারাম দুস্তর বুজুর্গ, দাওয়াত ও তাবলিগ কোনো নতুন কাজ নয়, এটা নবীওয়ালা মেহনত। যেদিন থেকে দুনিয়াতে মানুষ এসেছে সেদিন থেকেই আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী রাসূলদের মাধ্যমে মানুষকে নিজের দিকে ডেকেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছাইয়া দাও। মোহতারাম দুস্তর বুজুর্গ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আর কোনো নবী আসবে না। এখন এই দাওয়াতের দায়িত্ব আমাদের কাঁধে। আমরা যদি মানুষের কাছে আল্লাহর কথা না পৌঁছাই তাহলে কে পৌঁছাইবে? দাওয়াত ও তাবলীগের মেহনত আমাদের শিখায় নিজে আমল করা, তারপর অন্যকে আমলের দিকে ডাকা, নিজে নামাজ কায়েম করা, অন্যকে নামাজের দাওয়াত দেওয়া, নিজে আখিরাতের ফিকির করা, অন্যের মাঝেও সেই ফিকির জাগানো। এই মেহনত পথ পদবীর জন্য নয়, এটা ইখলাসের মেহনত। এখানে বড় ছোট নেই, সবাই আল্লাহর বান্দা। মোহতারাম দোস্ত, আজ উম্মতের অবস্থা কেন দুর্বল? কারণ আমরা দুনিয়াকে বড় করেছি, আখিরাতকে ছোট করেছি। আমাদের ঘরে মোবাইল আছে, ব্যবসা আছে, কাজ আছে, কিন্তু দাওয়াতের জন্য সময় নেই, দাওয়াতের কাজ নেই। একটু চিন্তা করুন, আমরা যদি নিজের সন্তানকে দুনিয়ার জন্য এত চিন্তা করি, আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় উচ্চ পর্যায়ের লোক হবে, মেরে মোহতারাম দোস্ত, তাহলে তার ঈমানের জন্য কতটুকু আমরা চিন্তা করেছি? আমরা তার ঈমানের জন্য কতটুকু চিন্তা করি? মেয়ের মোহতারাম দোস্ত, দাওয়াত ও তাবলীগ আমাদের শেখায় সময় ব্যয় করতে, আল্লাহ রাস্তায় কষ্ট সহ্য করতে, উম্মতের জন্য কাঁদতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেয়েছেন, রক্ত ঝরেছে, তবুও দাওয়াত ছাড়েননি। আজ আমরা সামান্য কষ্ট পেলে পিছিয়ে যাই। মোহতারাম দোস্ত, এই মেহনতের মধ্যে বরকত আছে। যখন আমরা আল্লাহর রাস্তায় বের হই, আল্লাহ আমাদের ঘর সংসারে বরকত দেন, দিলের মধ্যে নূর দেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন। আসুন আমরা নিয়ত করি, জীবনের উদ্দেশ্য বানাবো আল্লাহর সন্তুষ্টি। দাওয়াত ও তাবলীগকে নিজের দায়িত্ব মনে করব, নিজে ঠিক হব, অন্যকেও ঠিক হতে সাহায্য করব। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে এই নবীওয়ালা মেহনতের সাথে, ইখলাসের সাথে মৃত্যু পর্যন্ত আলমী সুরার সাথে দাওয়াত ও তাবলীগ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।